কালকে আমরা আলোচনা করেছিলাম ওই যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা যেভাবে পাকড়া করলো, জামা কাপড় ছিঁড়ে ফেললো এবং বাচ্চা সত্যায়ন করলো। দেখলো বাচ্চার দরবারে একটা ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল এবং বাচ্চা আজিজ ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল, আপনি এটা কিছু মনে করিয়েন না। জুলেখাকে বকাবাদ্য করলো, বললো এটা তোমাদের অপকৌশল, তোমরাই অপরাধী। এদেরকে নামায় এদের ডিস্টার্ব করে, নিচে বসো ডিস্টার্ব করে। ইউসুফ আলাইহিস সালামকে তার মুরব্বি বাবার থাক, আমি বলছি বাবা নিচে বসো, এদিকে ফিরে বসো। এই তো ইউসুফ আলাইহিস সালাম তিনাকে বলেছিল, ইউসুফ তুমি কিছু মনে করিও না। আর জুলেখাকে আজিজ মিশর বকাবাদ্য করেছিল। আর জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেল। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল পারা হয়ে গেল। এই কথাই আল্লাহ তাআলা ওই কথাটাই কোরআনের মধ্যে বর্ণনা দিচ্ছেন। এই কথাগুলো বললেন এবং জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল পারা হয়ে গেল। এই কথাগুলো সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়লো। আর সারা দেশের মানুষ এখন জুলেখাকে কি সিসি করা শুরু করলো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قال شغفها حبا إنا لنراها في ضلال مبين আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের নামে যে জুলেখা পাগল পারা হয়ে গেল। দেশের মহিলারা বলা বলি করতেছে। দেশের মহিলারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সমস্ত শ্রেণীর মহিলারা, দেশের মহিলারা, পুরুষেরা সবাই বলা বলি করতেছে। এমনকি যারা ইউসুফ, এমনকি যারা জুলেখার খাদেমা ছিল, যারা জুলেখার চাকরানী ছিল, তারা সবাই মিলে ইউসুফ জুলেখার কথা বিভিন্ন মানুষের কাছে বলা বলি করলো। ওরা সিসি করতেছে, জুলেখা তো ইউসুফের প্রেমে পাগল পারা হয়ে গেছে। ওরা এইভাবে যখন বলা বলি করছে, জুলেখা তার কাছে খবর আসলো। সারা রাজ্যের মানুষ, সারা রাজ্যের মহিলারা জুলেখার বিরোধিতা করছে, জুলেখার কথা বলছে। জুলেখা যে ইউসুফের প্রেমে পাগল পারা হয়ে গেল, এরা এগুলো বলা বলি করছে। আর দেশের মহিলারা বলা বলি করছে, আমরা দেখতেছি জুলেখা তো পাগল পারা হয়ে গেল। জুলেখা তো স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرجوا عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই দেশের মহিলারা যখন বলা বলি করতেছিল, ওই খবরগুলো যখন জুলেখার কাছে আসলো, জুলেখা শুনলো দেশের মধ্যে সিসি করতেছে। দেশের মহিলা পুরুষেরা সবাই জুলেখার বিরুদ্ধে আচরণ করতেছে। জুলেখা ইউসুফের প্রেমে পাগল, জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। ওই কথাগুলো দেশের মানুষ বলা বলি করতেছে। এবার জুলেখা ডাক দিয়ে বললো, আমি কেমন ইউসুফের জন্য পাগল রে, আমি কোন ইউসুফের জন্য পাগল, তোদেরকে না দেখাইলে তোরা বুঝবি না। জোরে কোন ঠিক কিনা? এবার জুলেখা সবাইরে দাওয়াত দিল। জুলেখা দাওয়াত দিল। জুলেখা শোনার পরে জুলেখা দাওয়াত দিল সম্ভ্রান্ত পরিবারের, উচ্চবিত্ত পরিবারের, ধনী পরিবার দেখে 40টা পরিবারের 40 জন মহিলাকে জুলেখা দাওয়াত দিল। আর 40 জন মহিলাকে জুলেখা দাওয়াত দিয়া, 40 জন মহিলা সুন্দরী সুন্দরী সরস্বতী, 40 জন মহিলাকে জুলেখা দাওয়াত দিল তার অন্দর মহলের মধ্যে দাওয়াত দিয়া। সবাইকে ডাক দিয়ে বলল,
ওরে আমি কেন ইউসুফের জন্য পাগল তোমাদেরকে মজা বুঝামু, তোমরা দেখলে পাগল পারা হয়ে যাইবা। জুলেখা কি করলো, সকলের হাতের মধ্যে একটা একটা চাকু দিল, আর একটা একটা লেবু দিল, মতান্তরে ফল দিল, দিয়ে বলল আমি আমার ইউসুফকে তোমাদের সামনে দিয়ে ছেড়ে দেব। ইউসুফ তোমাদের সামনে যখন বের হবে তোমার ইউসুফকে দেখবে, দেখা মাত্র তোমরা তোমাদের চাকু দ্বারা লেবু কাটা শুরু করবা, ফল কাটা শুরু করবা। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, আর ইউসুফকে বলল তুমি এদের সামনে দিয়ে বের হও। ইউসুফকে সাজাইলো, সুন্দর পোশাক পরিধান করায়া ইউসুফকে দুলার বেশে সাজায়া জুলেখা ডাক দিয়ে বলল ইউসুফ তুমি এখন তাদের সামনে দিয়ে যাও। এবার ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে যখন রওনা করলো, নারীরা তাদেরকে বলা হলো তোমরা এখন তোমাদের হাতের লেবু কাটা শুরু করিয়া দাও। ইউসুফকে দেখে রে মিশরের নারীরা ইউসুফের দিকে তাকাইয়া জুলেখা আদেশ করলো এবার তোমরা লেবু কাটা শুরু করো, তোমরা এখন তোমাদের হাতের ফল কাটা শুরু করো। নারীরা ফল কাটতেছে, নারীরা ফল কাটতেছে, ফল কাটতে যাইয়া ইউসুফের দিকে তাকাইয়া ফল কাটতে কাটতে হাত কাটতে কাটতে হাতের কবজির অর্ধেক পর্যন্ত ফালাইয়া দিছে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারীরা হাত কাটতেছে, তারা কি বলতেছে সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলিয়া দিল, ওয়াকাতানা আইদিয়াহুন্না, তারা ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেললো, তাদের কোনো খবর নাই। আর ওই নারীরা বলতেছে ওয়াকুল্লাহা শালিল্লাহি মা হাযা বাশারা, ওরে এটা কি মানুষ, কেমন মানুষ, এটা কেমন মানুষ রে, এটা কেমন যুবক, এত সুন্দর যুবক ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। ওরা শুধু মানুষ বলে না, নারীরা বলতেছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতে পারে না, নিশ্চয় এটা নিশ্চিত ফেরেশতা। বলি করতেছে, নারীরা বলতেছে এটা মানুষ না, এটা ফেরেশতা, এটা মানুষ না, এটা ফেরেশতা। এবার নারীরা বলতেছে, হাত কাটতেছে। জুলেখা ডাক দিয়ে বলল ওরে তোরা তো আমার বিরুদ্ধে চারণ করলি, ওরে তোরা তো আমার সমালোচনা করলি, ওরা তোরাই তো আমার সমালোচনা করলি। আমি যে জুলেখা, আমি যে ইউসুফের জন্য পাগল পারা হয়ে গেলাম, তোরা তো না দেখিয়া দূর থেকে সমালোচনা করস। এখন ইউসুফরে দেখে তোর হাত কাটলি, খবর পাইলি না, এখন তোরাই বলতে আছো যে এটা সাধারণ মানুষ না, এটা ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জুলেখা বলছে قالت فذلكن الذي لمتنني فيه ولقد ردته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين। الله أكبر বলে। জুলেখা শুয়ে বললাম ওরে আমি যত রকমে আমার প্রতি আকৃষ্ট করাই, কিন্তু সে আমার প্রতি আকৃষ্ট হয় না, সে নিজেকে বাঁচায় রাখে, সে নিজেকে বাঁচায় রাখে। আমি যেভাবে তাকে আমার প্রতি আকৃষ্ট করাই, সে আমার প্রতি ঝুঁকে পড়ে না। আমি বলছি তোমাদেরকে সাক্ষী রেখে তোমাদের সামনে বলছি ইউসুফকে, ওরে ইউসুফ তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি তোমাকে কষ্ট দিব, তোমাকে কষ্ট পেতে হবে। যদি তুমি আমার কথা না শুনো ইউসুফ, তোমাকে জেলখানার মধ্যে বন্দী হতে হবে, তোমারে কষ্ট পাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলল, জুলেখার উত্তর করলো, জুলেখা গো আমি কষ্ট পাইতে রাজি আছি, কিন্তু তোমাদের চক্রান্তের মধ্যে আমি পড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। ওরে ইউসুফের উত্তর আল্লাহ কোরআনের মধ্যে বলল, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস
আলাইহিস সালাম বলল ক্বালা রাব্বি সিজনু হাব্বু ইলাইয়া। ইউসুফ আলাইহিস সালাম বলল আরে আমার কাছে কষ্টটাই বেশি প্রিয়, তোমাদের প্রবঞ্চনা থেকে তোমরা আমাকে যেভাবে প্রেম নিবেদন করো, তোমাদের এই রকম কূট কৌশল থেকে আমার কাছে কষ্টই ভালো যদি আমার আল্লাহ আমার জন্য চায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বলল আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবেদন করলো, ডাক দিয়ে বলল আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করে এদের প্রবঞ্চনা থেকে, যদি রক্ষা না করো আমি তো তাদের প্রবঞ্চনায় লিপ্ত হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ দরবারে আবেদন করলো আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো, আমার আল্লাহ ইউসুফ নবীর দোয়া কবুল করলো। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জবান খুলে সবাই বলেন মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। হায় হায় আছি গো ডুবে আমি পাপের সাগরে, হায় হায় না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। বাবারা জবান খুলেন, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবনে পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বলেন না মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। চিৎকার মেরে বলেন মারহাবা। বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা কাকে ডাকি? কথা বলেন না, কাকে ডাকি? মুসিবতে বিপদে আমাদেরকে উদ্ধার করবেন কে? আল্লাহ। এজন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুসিবতে পড়ে আবেদন করছে, বলছেন আল্লাহ আল্লাহ
আমার কাছে জেলখানায় ভালো, আমার কাছে জেলখানা ভালো। আল্লাহ, এই সমস্ত লোকদের চক্রান্ত থেকে আমার কাছে জেলখানায় উত্তম। আল্লাহ, তুমি আমাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখো, এদের চক্রান্তের মধ্যে থেকে আমি জেলখানা থাকবো, অসুবিধা নাই। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ এটাই বললেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফ আনহু কাইদাহুন্না। আল্লাহ তাআলা ওদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করলেন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মুনাজাত কবুল করলেন, ইউসুফ আলাইহিস সালামকে কবুল করে। ইউসুফ আলাইহিস সালাম যেতে চাইলেন, অতঃপর যখন তার লোকেরা ইউসুফ আলাইহিস সালামের কাছাকাছি জানা ছিল বাচ্চা সহকারে, তাহারা বুঝলো ইউসুফের সাথে জুলেখা যে এরকম করে ওরে আর রাজ দরবারের মধ্যে রাখা যাবে না। ইউসুফ নবীরে জেলখানার মধ্যে বন্দী করতে হবে, ইউসুফকে জেলখানার মধ্যে বন্দী করতে হবে, দরবারের মধ্যে রাখা যাবে না। সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন। আর তারা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে তাই করলো, তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে জেলখানার মধ্যে বন্দী রাখবে। জোরে কোন মারহাবা। ইউসুফ আলাইহিস সালামকে তারা জেলখানার মধ্যে বন্দী করলো। আর ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানার মধ্যে পাঠাইলো, ইউসুফ নবীর সাথে দুইজন সঙ্গী যুবক জেলখানার মধ্যে বন্দী হলো। আর তাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে, ওয়া দাখালা মাহু সিজনা ফাতায়ান। আর ইউসুফ নবীর সাথে দুইজন যুবক জেলখানার মধ্যে বন্দী হয়েছিল। ওই দুইজন যুবক ইউসুফ নবীর সাথে জেলখানার মধ্যে বন্দী হইয়া তারা স্বপ্নে দেখতেছে। ওরা স্বপ্নে দেখতেছে কি স্বপ্ন? ওই স্বপ্নগুলোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে। আল্লাহ বলেন, ক্বালা কাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। তাদের মধ্যে একজন স্বপ্নে দেখলো, তাদের মধ্যে একজন স্বপ্নে দেখলো, কি দেখলো? রাসি খুবজা না কি জানি, আরানি আহমিল কই আগরাতে ক্বালা হাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। তাদের দুইটা যুবকের একটা যুবক স্বপ্নে দেখলো, সে স্বপ্নে দেখতেছে কি দেখতেছে? সে আঙ্গুরের রস, আঙ্গুর নিড়ায়া রস বানাইতেছে, আঙ্গুর টোকায়া খুঁজিয়া খুঁজিয়া আঙ্গুর নিড়ায়া রস বানাইতেছে একটা যুবক স্বপ্নে দেখলো। আর একটা যুবক স্বপ্নে দেখলো, ওয়ালাল আখ ওয়াকালাল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলুহু তায়রু মিনহু। দ্বিতীয় জন স্বপ্নে দেখলো, সে কি করছে? আহমিলু ফাওকা রাসি খুবজা, সে রুটি বহন করতেছে মাথায় করে, মাথায় রুটি করে বহন করতেছে। তাকুলুহু তায়রু মিনহু, আর তার মাথা থেকে ফাঁকিয়ে ওই রুটিগুলো টুকরে টুকরে খাইতেছে। জোরে কোন মারহাবা। যখন তারা দুইজন দুইটা স্বপ্নে দেখলো, একজনের স্বপ্নে দেখলো আঙ্গুর নিড়াচ্ছে, আঙ্গুর টোকায়া রস বানাইতেছে, আর একজন স্বপ্নে দেখলো সে মাথার মধ্যে করে রুটি বহন করতেছে, তার মাথা রুটি পাকিয়ে ঠোকরায়া ঠোকরায়া খাইতেছে। ওরা কি করলো? দুইটা যুবক স্বপ্নে দেখলো, আর তারা দেখলো তারা যায় ইউসুফ নবীর সাথে যে তারা জেলখানার মধ্যে বন্দী হলো। তারা দেখতেছে ইউসুফ নবী এত ভালো রে, ইউসুফ নবী ইবাদত বন্দী করে, নীরবে নীরবে আল্লাহর ডাকে। এই দুইটা যুবক বুঝলো ইউসুফ সাধারণ মানুষ না, এত ভিন্ন রকমের মানুষ। এই লোকটা আমরা যার ইবাদত করি, ইউসুফ তো তার ইবাদত করে না। ওরে আমরা তো আল্লাহ ব্যতীত মানুষের বানানো খোদার ইবাদত করি, আমরা মানুষের বানানো খোদার ইবাদত করি। ইউসুফ তো কই আমাদের বানানো খোদার ইবাদত করে না, এমন কোন খোদার ইবাদত করে? ইউসুফ কি বলল? তোমার আচার আচরণে বুঝতে পেরেছি তুমি নিশ্চিত ভালো মানুষ। আমাদের আজ এই দুইজন দুইটা স্বপ্নে দেখলাম, আমাদের স্বপ্নের কথা তুমি বলতে পারবানি? এই স্বপ্নের তাবির কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইউসুফ বলতে পারোনি। এরা এবার ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো। আল্লাহ তাআলা বলল ইউসুফ আলাইহিস সালামকে, তারা যখন বলল ইউসুফ
আমরা কি স্বপ্নে দেখলাম, স্বপ্নের তাবির কি হতে পারে তুমি বলতে পারো নি। ইউসুফ আলাইহিস সালাম তো হ্যাঁ পারবো, আর সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে পারবো। আর ইউসুফ কি বললো সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা দিচ্ছে, ক্বালা লা ইয়াতিকুমা তা'আমুন তুরযাকানিহি ইল্লা নাব্বা'তুকুমা বিতা'ওয়িলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা 'আল্লামানি রাব্বি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা বলল আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারোনি, ইউসুফ আলাইহিস সালাম বলল তোমাদের কাছে যে খাবার আসতেছে ওই খাবার আসার আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলল আমার মালিক আমার প্রতি দয়া করেছে, আমি যে খোদার ইবাদত করি। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এই স্বপ্নের পাঁচটা ব্যাখ্যা বলার জন্য আমার শিক্ষা, আমার এই শিক্ষা আমার আল্লাহ দিয়েছে। ইন্নী তারাকতু মিল্লাতা কওমি লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওরে আমি দেখতেছি তোমরা আল্লাহকে বিশ্বাস করো না, পরকালকে বিশ্বাস করো না, আমি দেখতেছি তোমরা গুমরাহির মধ্যে আছো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলল আমি দেখতেছি তোমরা গুমরাহির মধ্যে আছো, আমি দেখতেছি তোমরা ভ্রান্ততার মধ্যে আছো, আমি দেখতেছি তোমরা গুমরাহির মধ্যে আছো। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলল ওয়াত্তাবাতু, আমি তো অনুগত করি, আমি তো অনুসরণ করি, আমি মানি তিনাকে মিল্লাতা আবাই ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। ওরে আমাদের বাবা ইব্রাহিমকে মানি, ও ইসহাক আলাইহিস সালামকে মানি, এবং আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে মানি। ওদের কথা মতো চলি। আমার বাবা ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালামের বাবা হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সেই কথাই বলল, ওরে আমি তো আমার বাবা ইয়াকুবের অনুসারী, আমি তো আমার বাবা ইসহাকের অনুসারী, আমি আমার পূর্বের দাদা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমি কখনো আমার আল্লাহর সাথে কাউকে শরীক করি না। এখন ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে কি করছে? নসিহত করতেছে, কারণ ওরা তো ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের কি তাবির চাইতেছে। এখন সুযোগে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কি কইতেছে? আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। যালিকা মিন ফাদলিল্লাহ, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটা আমার মালিক আমার প্রতি দয়া করেছে। ওয়ালান নাস ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন, আমার মালিক অনেক মানুষের প্রতি দয়া করে কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। আমরা অনেক সময় আল্লাহর দয়া পাই, আল্লাহর করুণা পাই, কিন্তু আল্লাহর দয়া করুণা থেকে আমরা দূরে সরিয়ে যাই, বিশ্বাস করি না। আল্লাহ সেটাই কয়, অধিকাংশ মানুষ আল্লাহর দয়া পাওয়ার পরেও ভুলে যায়। আসি না নাই? আল্লাহ তাআলা বললেন ইউসুফ আলাইহিস সালাম যখন তাদেরকে বলছে, উপদেশ দিচ্ছে, আরো কি উপদেশ সেটা আল্লাহ বলছেন, ইয়া সাহিবাইস সিজনি আরাব্বুকা আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। এবার ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করছে, এ আমার বন্ধুরা, এ আমার সাথীরা, তোমাদের কাছে জানতে চাই অনেকগুলো প্রভু উত্তম নাকি এক আল্লাহ উত্তম? সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করতেছে, ওরে আমার সাথীরা তোমরা বলো, ইয়া সাহিবাস সিজনি, হে আমার সাথীরা, আর বাবুম মুতাফাররিকুনা খায়রা, অনেক প্রভু উত্তম নাকি এক আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, নাকি এক খোদা উত্তম? তোমাদের কাছে জানতে চাই। মা তা'বুদুনা মিন দুনিল্লাহ আসমা, আমি দেখতেছি তোমরা এমন খোদার ইবাদত করো, নিজে খোদা বানায়া আবার নিজে ওইগুলোর নাম রাখো। ইল্লা আসমা সামাইতুমুহা, তোমরা আবার ওইগুলোর নাম নিজেরাই রাখো, তোমরাই নাম রাখো, তোমরা প্রভু বানাও, খোদা বানাও, আবার তোমরাই তার নাম রাখিয়ে তোমরাই তার ইবাদত করো।
আনতুম আবাউকুম, তোমরাও বানাও, তোমাদের বাবারাও বানায়, মানজালাল্লাহু বিহা মিন সুলতান, যেগুলো মূলত খোদা না, খোদার কোনো নিদর্শন না, এগুলো তোমরা নিজেরা বানায়া আল্লাহর সাথে শিরক করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বলো আল্লাহর হুকুম ছাড়া কি কারো হুকুম মানা যায়? সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলল, রে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কি কারো হুকুম মানা যায়? আল্লাহ ছাড়া তো কাউকে প্রভু হিসেবে মানা যায় না। আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহর আদেশ হচ্ছে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগী করব। যালিকাদ দীনুল কাইয়্যিম, যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিতে এখন বলল, আমার সাথীরা, এটা আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান। আল্লাহর বিধান হচ্ছে আমরা শুধু আল্লাহর ইবাদত করব। আল্লাহর আইন হচ্ছে শুধু বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে না, শুধু আল্লাহর ইবাদত করবে। এটা আল্লাহর বিধান, এটাই আল্লাহর আইন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। ইউসুফ আলাইহিস সালাম এই কথাগুলো তাদেরকে উপদেশ দিল। তার সঙ্গী জেলখানার মধ্যে যাহারা বন্দী ছিল তাদের উপদেশ দিলে পরে ইউসুফ আলাইহিস সালাম আবার বলল, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ওই যে দুইটা স্বপ্নে দেখলো, যিনি স্বপ্নে দেখলো আঙ্গুর কুড়াচ্ছে, আঙ্গুর নিড়াইয়া রস বের করছে, ওই লোকটাকে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তুমি যে স্বপ্নে দেখলা আঙ্গুর নিড়াইয়া রস বানাচ্ছ, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ফায়াসকি রাব্বাহু খামরা, তুমি কিছুদিনের মধ্যে মুক্তি পাইয়া যাইবে। আর তোমার প্রভু অর্থাৎ আজিজ মিশর, ওই বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব, বাচ্চাকে পানি পান করানোর দায়িত্ব তোমার হবে। তুমি যে স্বপ্নে দেখলে আঙ্গুর নিড়াইয়া রস বানাচ্ছ, মূলত তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি তোমার প্রভু অর্থাৎ আজিজ মিশরের কি হবে, এমন চাকর হবে। বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব, রান্না বান্না করে পরিবেশনের দায়িত্বটা তুমি পাইবা। যরকন মারহাবা। ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মিন রাসিহি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। আল্লাহু আকবার বলেন। আর দ্বিতীয় জন কি ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললাম, ফায়াসলুবু তাতাকুলু তায়রু মিন রাসিহি, দ্বিতীয় জনকে বলা হলো, ওরে তোমার তো, তুমি যে স্বপ্নে দেখলা, তুমি স্বপ্নে দেখলা মাথায় বহন করে রুটি বহন করছো, তোমার মাথা থেকে রুটি পাকিয়ে ঠোকরে খায়, তোমার স্বপ্নের তাবির হলো তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে। ফায়াসলুবা, তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে, আর তার চুলের মধ্যে চড়াইয়া তোমাকে হত্যা করা হবে। ফাতাকুলু তায়রু মিন রাসিহি, তোমাকে শুলের মধ্যে চড়াইয়া হত্যা করার পরে তোমার গোশত পাখি ঠোকরায়া খাইবে। এটাই হচ্ছে তোমার স্বপ্নের তাবির। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, এই সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে গিয়ে হয়েছে। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছে, তোমার স্বপ্নের তাবির হলো এটা। ওয়াকালাল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিকা ফানসাহু শাইতান যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআসিনিন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দুইজনে যে মুক্তি পাবে অর্থাৎ বাদশাকে খাওয়াইবে, তাকে ডাক দিয়ে বলল, এই কথাটাই আল্লাহ আয়াতের মধ্যে বলছেন। ইউসুফ আলাইহিস সালাম যে বাচ্চাকে রান্না বান্না করে খাবার দায়িত্ব পাবে, তাকে ডাক দিয়ে বলল, তুমি যখন বাচ্চার কাছে যাইবা, তুমি যখন বাচ্চার কাছাকাছি থাকবা, তখন আমি ইউসুফের কথা মনে রাখো, আমার কথা তুমি সুযোগ কইরা বাচ্চারে কইও, ওরে আমি নির্দোষ, বিনা দোষে আমার জেলখানার মধ্যে বন্দী করিয়া রাখছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সেই কথাই বললাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাই বলল, কিন্তু ফানসাহু শাইতান যিকরা রাব্বিহি, যে মুক্তি পাইছিল বাচ্চার কাছে গেল, শয়তান তাহাকে বলাইয়া রাখলো। ইউসুফের কথা শয়তান বলাইয়া দিল। ওই লোকটা ইউসুফের কথা বাচ্চার কাছে বলল না, শয়তান তাকে বলাইয়া রাখলো। যে ব্যক্তি মুক্তি পাইল
এভাবে অনেক দিন চলে গেল, অনেক বছর চলে গেল, অনেক দিন পর্যন্ত চলে গেল। وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات الله أكبر। এতদিন এরা স্বপ্নে দেখলো, আজকে বাদশাই স্বপ্নে দেখতেছে। আল্লাহু আকবার। আজকে কে স্বপ্নে দেখে? বাদশাই স্বপ্নে দেখলো। কি স্বপ্নে দেখলো? এবার বাদশাই স্বপ্নে দেখে কি? সাবআ বাকারান সিমানি ইয়াকুলুহুন্না সাবউন। বাদশা স্বপ্নে দেখতেছে 7টা জাতা তাজা গাভীকে 7টা মরা গাভী খেয়ে ফেলতেছে। কে দেখতেছে স্বপ্ন? বাচ্চা স্বপ্নে দেখে। সাবা কি সব বাচ্চা স্বপ্নে দেখলো। কালাল মালিক, এবার বাচ্চা তিনি নিজে বলতেছেন, অর্থাৎ আজিজ মিসর, সে স্বপ্নে দেখলো। ইন্নী আরা, সে বলছে আমি স্বপ্নে দেখলাম সাবা বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবআ ইজাফুন, আমি স্বপ্নে দেখলাম 7টা তাজা হৃষ্টপুষ্ট গাভীকে 7টা মরা গাভী খেয়ে ফেলতেছে। আর স্বপ্নে দেখলাম সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া আখার ইয়াবিসাত। বাচ্চা বলল স্বপ্নে দেখলাম 7টা গাভী তাজা জেতা গাভীকে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলতেছে। আর স্বপ্নে দেখলাম 7টা বীজ, শুকনা বীজ, 7টা শুকনা বীজ স্বপ্নে দেখলাম। আর স্বপ্নে দেখলাম 7টা তাজা বীজ। এবার বাচ্চা ডাক দিয়ে বলল, রাজের যারা আসরে, যারা গণক ঠাকুর আছো, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবার বলো। বাচ্চা এবার বলল, বাচ্চার স্বপ্ন যখন রাজ্যের মানুষ, ওই যে উজিরেরা নাই। এবার বাচ্চা বলল, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তা'বুরুন। আল্লাহু আকবার বলেন। বাচ্চা বলল, যারা আছো, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। আমার স্বপ্নে কি হতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা তাড়াতাড়ি জানিয়ে দাও। এবার যারা বাচ্চার গণনা করার জন্য গণক করেছে, তারা বলল, বাচ্চা এরকম স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নাই। ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে, ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নানু বিতাউইলিল আহলাম বিআলিমিন। গণক ঠাকুর যারা ছিল তারা বলে, বাচ্চা এইরকম স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নাই, আমাদের কারো কাছে এরকম স্বপ্নের ব্যাখ্যা জানা নাই। وقال الذين نجا منهما وادكر بعض أمة أنا أنبئكم بتأويله فارسلون। এবার যখন তারা বারাবতা স্বীকার করলো যে বাচ্চার কাছে গেল, মুক্তি পাইল যিশু নবীর কাছে, এখন তার মনে পড়লো ওরে বাচ্চার স্বপ্ন বলার মতো একটা লোক আছে রে, যে আমার স্বপ্নের ব্যাখ্যা জেলখানার মধ্যে আমারে দিয়েছিল, আমার সাথে মিলে গেছে। এই লোকটা এখন আজিজ মিশনকে কয়, বাচ্চা আপনার স্বপ্নের ব্যাখ্যা বলার মতো একটা মানুষ আছে। কয় সেই মানুষটাকে? কই মানুষটা জেলখানার মধ্যে বন্দী, ইতিপূর্বে সে আমার স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, আমার সাথে মিলে গেছে। ও গো বাচ্চা, আমারে আপনি পাঠান তার কাছে গেলে নিশ্চিত আপনার স্বপ্নের ব্যাখ্যা বাস্তবায়ন বলে দিতে পারবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, বিতাওয়াইলিহি ফারসিলুন। বাচ্চা আপনি আমাদেরকে পাঠান, আমরা তার কাছে যাব, গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যা ওই লোকটা বলতে পারবে। এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠানোর জন্য বাচ্চাকে যখন বলল, বাচ্চা বলল, ওরে আমার স্বপ্নের ব্যাখ্যা বলার মতো এমন কে আছে রে, তাড়াতাড়ি যাও। এবার এই লোক সহকারে যে মুক্তি পাইলো, বাচ্চাকে সরাইখানার দায়িত্ব পাইলো, বাচ্চাকে খাওয়ায়, এই সহকারে কিছু লোক সহকারে ইউসুফের কাছে গেল। কয় ইউসুফ আলাইহিস সালামের কাছে এবার স্বপ্নের কথা পুরো আবার বলতেছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ
তুমি তো সত্যবাদী। আফতিনা আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু ওয়া সাবঈ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাতিল আলী আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। এবার তার ইউসুফ আলাইহিস সালামকে ওই বাচ্চার স্বপ্নটা আবার তুলে ধরলো, আবার বলল, ওরে ভাই ইউসুফ তুমি তো সত্যবাদী, আমরা জানি বাচ্চা এরকম এরকম স্বপ্ন দেখছে। পুরো স্বপ্নের কথা আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে বলল, পুরো ঘটনা আবার বাচ্চার পুরো স্বপ্নের কথা আবার বলল। আল্লাহ এই কথা আবার কোরআনের এই আয়াতের মধ্যে 46 নম্বর আয়াতের মধ্যে উঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাজরাউনা সাবআ সিনিনা দাবা ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা কলিলাম মিম্মা তাআকুলুন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের কাছে আবার পুরো ঘটনা বলল। ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমরা যে স্বপ্ন দেখলা ওই স্বপ্নের কথা তো আমার জানা আছে। জোরকন মারহাবা। পুরা কথা আল্লাহ এখানে আবার বললো, সুম্মায়াতি মিন বাদি। এই আগের কথা বলি নাই। ইউসুফ আলাইহিস সালাম আবার স্বপ্নের উত্তর তিনাদেরকে জানায় দিচ্ছে। বাচ্চা স্বপ্নে দেখলো 7টা তাজা গাভী, 7টা মরা গাভী, 7টা তাজা গাভীকে খেয়ে ফেলছে। এটার অর্থ হলো কি জাননি? 7 বছর পর্যন্ত 7 বছর পর্যন্ত দেশের মধ্যে বাচ্চা ফসল উৎপন্ন করতে পারবে, আর 7 বছর পর্যন্ত দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে। ওই যে 7টা তাজা ফুল, 7টা তাজা শস্য বাচ্চা যে স্বপ্নে দেখলো, 7টা মরা শুকনা শস্য যে বাচ্চা স্বপ্নে দেখলো, তার অর্থ হলো যে 7 বছর অধিক ফসল উৎপন্ন হবে। বাচ্চা এখান থেকে শস্য জমা রাখবে কোষাগারের মধ্যে, সামান্য খরচ করবে, বাকি 7 বছর যে দুর্ভিক্ষ লাগবে ওই দুর্ভিক্ষের সময়ে জমানো সম্পদ থেকে বাচ্চা খরচ করবে। এটাই হচ্ছে বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পুরো কথাটা বলিয়ে দিল। সুম্মায়াতি মিন বাদি যালিকা সাবুন শিদাদ ইয়াকুলুহুন্না ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। পুরো বাচ্চা এবার ইউসুফ আলাইহিস সালাম পুরো কথাটা বলিয়ে দিল, তোমরা জমা করবা, বাচ্চাকে বলবা জমা করার জন্য। সুম্মায়াতি মিন বাদি যালিকা আমুন ফিহি ইউগাসুন নাসু ওয়া ফিহি আসিরুন। আর জমা রাখা শস্য দেখে পরবর্তী 7 বছর অল্প অল্প করে দুর্ভিক্ষের সময় বাচ্চা খরচ করবে। ইউসুফ আলাইহিস সালাম পুরা বলিয়া দিল, ওয়াকাল আল মালিক তুনি বিহি ফালাম্মা জাআরহু রাসূল ক্বালা আরজিউ ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম পুরা বলিয়া দিল। তাড়াতাড়ি বাচ্চার কাছে গেল, বাচ্চার কাছে গিয়ে বলল, বাচ্চা আপনার স্বপ্নের তাবির হলো এইটা, এই নেন। এবার বাচ্চা যখন শুনলো, বাচ্চা বুঝলো তার স্বপ্নের ব্যাখ্যা এটাই হতে পারে। আর বাচ্চা খুশি হয়ে গেল, আর ডাক দিয়ে বলল, ওরে এমন সোনার মানুষকে আমি জেলখানার মধ্যে বন্দি রাখছি, এই আমার স্বপ্নের ব্যাখ্যা বললো। আর আমার হাজার হাজার কর্মচারী আছে স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য, ওরা বলতে পারলো না। এত সোনার মানুষকে আমি জেলখানার মধ্যে বন্দি করছি, তাড়াতাড়ি যা ওই ইউসুফকে তাড়াতাড়ি নিয়ে আয়। সুবহান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল। চিৎকার মেরে বলেন মারহাবা মারহাবা। সময় শেষ, আর 2 মিনিট বলবো। এই আয়াতের কথা বলে আর বলা যাবে না, কারণ আমরা আজানের সময় হয়ে গেছে, ঠিক না? মারহাবা। আগামীকালকে আমি তো আসি, ওনারা মানুষ আসে না, অসুবিধা নেই, আস্তে আস্তে আসে, আমি বুঝি। আল্লাহর মানুষ তো বেশি হবে। আগামীকালকে ইফতারও আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলেন। কথাটা বলে শেষ করে দেই। ইউসুফ আলাইহিস সালামের কাছে এবার পাঠাইলো। পাঠানোর পরে যখন বাচ্চা পাঠাইলো, কি যখন বাচ্চার কাছে বাচ্চা বকাল মালিক উতুনি বিহি, বাচ্চা কই রে তোরা কি করলি রে, তাড়াতাড়ি ওরে আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ।
ফালাম্মা জাআ রাসূলু, যখন তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, ইউসুফ আলাইহিস সালামকে বলল ক্বাল আরজি ইলা রাব্বিকা, ইউসুফ আলাইহিস সালামকে তোমরা যাও তোমাদের প্রভুর কাছে যাইয়া কও এই বাচ্চা যে আমার এত কষ্ট দিল, জেলখানার মধ্যে বন্দী করলো, যে মহিলারা হাত রাখলো আমার দিকে তাকাইয়া, তাদের কি অবস্থা, আমার সাথে যে আচরণ করলো, বাচ্চার কি এগুলো ঠিক হলো নি? ইউসুফ আলাইহিস সালাম আবার তাদেরকে বাচ্চার কাছে পাঠাইলো। সুবহানাল্লাহ। তো আজকের জন্য এখানে, আর সামনে আর যাচ্ছা যাওয়া হচ্ছে না, ইনশাআল্লাহ আগামী কাল অনেক রয়ে গেছে। আজকে মাত্র আমরা কত আয়াত পর্যন্ত পড়লাম? 50 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম, এখনো সামনে অনেক রয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। আমরা সংক্ষিপ্ত মোনাজাত হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, কোরআনের আলোচনা যারা মনোযোগের সহিত কষ্ট করে শুনছে, রোজা রেখে, আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। কোরআনের ফয়েজ বরকত আমাদের সকলের জন্য নসিব করিয়া দেন। আয় আল্লাহ, কোরআন যারা মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ এদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের রোজা কবুল করেন, ইফতারে চিনি কবুল করেন। এই মসজিদে ইমাম খতিব আল্লাহ মুফতি হাফেজ করে আমির হামজা নুরি হুজুরকে কবুল করেন, মুসলিম ভাইদের কবুল করেন। এই এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাযিল করিয়া দেন। আল্লাহ তাআলা আজকের এই 3 দিন 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করিয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু